হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডক্টর শিহাবুর রহমান, লেজার ডেন্টাল থেকে। আমি আজকে একজন ফরেনার ক্লায়েন্ট নিয়ে ডিসকাস করব। উনি ব্রিটিশ। ওনার কেসটা হলো ফুল মাউথ রিহ্যাবিলিটেশন, যেখানে আমরা ওনার যে কামড়টাকেই পুরো চেঞ্জ করেছি। কামড়টাকে চেঞ্জ করেছি কেন, সেটা জানার জন্য পুরো ভিডিওতে আমার সাথে থাকেন। পেশেন্ট যখন আসছেন, পেশেন্টের ইনিশিয়াল কনসার্ন ছিল যে উনি ঘুমের মধ্যে ব্রুক্সিজম করেন, ঘষেন, যেটা সহজ ভাষায় বললে ঘষে ঘষে সব দাঁতগুলো ক্ষয় হয়ে গেছে, ভেঙে গেছে। তো এখন যদি আপনি ছবি খেয়াল করেন, ছবিতে দেখেন যে দাঁতগুলো উপরের চোয়াল এবং নিচের চোয়াল দাঁতগুলো একদম ক্ষয় হয়ে ভেঙে ভেঙে গিয়েছে, এবং এটা তো অনগোয়িং প্রসেস। যদি কোনো ট্রিটমেন্ট না হয়, ইন্টারফারেন্স না হয়, তাহলে এগুলো ভাঙতে ভাঙতে এই দাঁতগুলো একদম নষ্ট হয়ে যাবে। পেশেন্ট অলরেডি খাওয়া দাওয়ায় অনেক কষ্ট হয়, শিরশির করে, প্রপারলি কামড় দিতে পারে না। সো হি ইজ ইন ট্রাবল। সো উনি অনেক রিসার্চ করে বাংলাদেশের মধ্যে হি ফাউন্ড মি এবং আমাদের কাছে এসছেন। সো এই ধরনের ট্রিটমেন্টে মূলত যদি আমরা মিনিমালি ইনভেসিভ চিন্তা করি, মিনিমালি ইনভেসিভ মানে দাঁত কাটবো না অলমোস্ট, তাহলে এই ধরনের কেসগুলো একটা ভালো ক্যান্ডিডেট, যে এই ধরনের কেসে আমরা ম্যাক্সিমাম বেনিফিট দিতে পারি উইথ মিনিমাম টুথ লস। এবং সিন্স উই স্পেশালাইজ ইন দিস কাইন্ড অফ কসমেটিক ট্রিটমেন্ট, আমি মনে করি যে ফুল 3D ডিজাইন, 3D গাইডেড ট্রিটমেন্ট অ্যান্ড উইথ মাই এক্সপার্টিস, আমি মনে করি যে আমরা উই কুড ম্যানেজ দিস সিচুয়েশন। সো সহজভাবে বলি, এখন আমরা একটু 3Dতে চলে যাই। 3D যদি খেয়াল করেন, তাহলে উপরের সামনের দুইটা দাঁতের মধ্যে উনি আগে ক্যাপ করেছেন, এই দুইটা দাঁত, এবং বাকি দাঁতগুলো যদি আমরা ক্লোজলি একটু খেয়াল করি, উপরের চোয়াল এবং নিচের চোয়াল, দেখবো যে দাঁতগুলো ভেঙে ভেঙে গিয়েছে পুরো মুখের মধ্যে। তো যেটা বলছিলাম, এই ধরনের সিচুয়েশনে প্রথমে আমরা একটা নতুন কামড় স্ট্যাবলিশ করি। এগুলো কমপ্লিকেটেড কথা, আমি ইজি করি। ওনার কামড়টাকে একটু ফাঁকা করেছি, আমরা ফাঁকা করে ট্রায়ালে রেখেছি এবং তারপরে ফাইনাল ভিনিয়ার ডিজাইন করেছি। সো আমরা যদি এখন ট্রিটমেন্টের মাঝখানের কিছু ছবি খেয়াল করি, এখানে দেখবেন যে একটা মক আপ করেছি আমরা পুরো মুখের অলমোস্ট সবগুলো দাঁতে ভিনিয়ার লে এগুলো করেছি মিনিমালি ইনভেসিভ। ভিনিয়ার মানে হলো উপরে একটা লেয়ার আমরা অ্যাড করেছি, আর পেছনের দাঁতগুলোতে যে জায়গায় কামড় পড়ে ওই জায়গায় ভিনিয়ারের এক্সটেনশন নিয়ে গিয়েছি আমরা। ট্রিটমেন্টের শুরুতে যখন সামনের ক্যাপ দুটো খুললাম, আমরা দেখলাম যে ভেতরের সম্পূর্ণটাই নষ্ট, রুট ক্যানেলটাও প্রপার না। সো রুট ক্যানেলটা প্রপারলি করলাম আমরা, ইনফেকশন ভালো করলাম, এবং তারপরে মডার্ন কিছু কসমেটিক টেকনিক এবং ইকুইপমেন্টস অ্যান্ড আদার স্টাফ, এগুলোর কম্বিনেশনে আমরা নতুন করে বায়োবেসটাকে ভালোভাবে তৈরি করতে পারলাম। গামগুলোকে আমরা মাইক্রোসার্জারি করলাম, এবং আরও কিছু অ্যানালাইসিস, কিছু কসমেটিক ডিসিশন ছিল যেগুলো নিলাম। মোস্ট প্রবাবলি এই পেশেন্টের ক্ষেত্রে আমরা 28টা অথবা 30টা ক্রাউন, ভিনিয়ার এবং অন্যান্য জিনিসের কম্বিনেশন করেছি। এবং ট্রিটমেন্টের পরে যদি আপনি ছবি দেখেন, খেয়াল করেন, দাঁতগুলো অনেক সাদা করেছি। পেশেন্টের ইনিশিয়াল ডিমান্ডই ছিল যে একদম হলিউড স্মাইল লাগবে, একদম সাদা ঝকঝকে দাঁত। সাদার তো অনেকগুলো টাইপ হতে পারে। সো আপনি যদি আপনার দাঁত সাদা করতে চান এবং এই ধরনের ওয়্যার থাকে অ্যান্ড ইউ ওয়ান্ট হলিউড স্মাইল, দ্যাটস ডেফিনেটলি পসিবল। এই পেশেন্টের বয়স হলো 55 ইয়ার্স। সো 55 ইয়ার্স, 60 ইয়ার্স, সো আই ক্যান ডু দিস ফর ইউ। আপনি আমাকে সাদার কালারটা চুজ করে দিবেন। উই হ্যাভ কালার প্যালেট, যেখানে আপনি বলবেন যে এই কালারটা আমার লাগবে, অ্যান্ড উই ক্যান ডু দিস ফর ইউ। সো এখানে আগে দেখেছেন অনেক ইয়েলো দাঁত, ট্রিটমেন্টের পরে এখন দেখেন গামগুলো কি সুন্দর, কন্ট্যাক্টসগুলো সুন্দর, টেক্সচার, অ্যাস্থেটিক্স, এভরিথিং ইজ জাস্ট পিকচার পারফেক্ট। আগে পরে কম্প্যারিজনটা দেখেন কত চমৎকার। এবং এই ধরনের ট্রিটমেন্টে শুধু কিন্তু সুন্দর হওয়ার জন্য এই ট্রিটমেন্টটা না, স্পেশালি আমার এই পেশেন্টের ক্ষেত্রে বাইরে থেকে হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে পেশেন্টের দাঁত সাদা হয়েছে, বাট ইটস নট অল অ্যাবাউট মেকিং হিজ টিথ হোয়াইট, ইটস মোর দ্যান দ্যাট। মানে হলো ট্রিটমেন্টের শুরুতে বলেছি যে দাঁতগুলো ঘষে ঘষে একদম নষ্ট করে ফেলেছেন। এখন খেয়াল করেন, দাঁতগুলো কিন্তু বড় হয়েছে সাইজে, প্রপার সাইজে হয়েছে, এবং দুই পাশে চমৎকার নতুন একটা বাইট, নতুন একটা কামড় আমরা স্ট্যাবলিশ করেছি। সো এই ধরনের সিচুয়েশনে যেহেতু আমরা নতুন করে আর দাঁত কাটি নাই, অ্যাডিটিভ ট্রিটমেন্ট করেছি, কামড়টাকে আমরা আমাদের অ্যাঙ্গেল থেকে সামনে পেছনে পাশে পাশে যেই ধরনের অক্লুশন, যেই ধরনের কামড়, সহজ ভাষায় বললে যেই ধরনের কামড়ে দাঁতগুলো সেফ থাকে, যেই ধরনের কামড়ে দাঁতে ভাঙবে না ফিউচারে, এই ধরনের একটা পারফেক্ট একটা বাইট আমরা এই পেশেন্টের জন্য স্ট্যাবলিশ করেছি, হুইচ ইজ মেইন। আমি মনে করি এটা মেইন এখানে আমার প্রাপ্তি।
যে প্রপার একটা চমৎকার কামড় আমরা এনশিওর করতে পেরেছি, এবং এর সাথে সাথে পেশেন্টের যেই কসমেটিক যে ডিমান্ডগুলো, যে দাঁত সাদা করা, গামগুলোকে আমরা হেলদি করা, দুই দিকে সিমেট্রিক একটা স্মাইল করা, এবং মোর ওভার পেশেন্টের ওভারঅল লাইফস্টাইলটাকে আরেকটু এনহ্যান্স করা, বেটার করা লাইফস্টাইলটাকে। সো আই গেস আমরা এটা পারফর্ম করতে পেরেছি, এবং আপনি ডেফিনেটলি অ্যাগ্রি করবেন এবং অ্যাপ্রিসিয়েট করবেন। শুরুর এবং শেষটা যদি আপনি কম্পেয়ার করেন, ইউ উইল ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট দ্য আউটকাম উই ডিড অ্যাচিভ। অ্যান্ড আলহামদুলিল্লাহ, তাহলে আজকের কেসটা এই পর্যন্তই। অ্যান্ড আই বিলিভ আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করেন, আমাদের সাথেই থাকেন। আমি চেষ্টা করব টাইম টু টাইম এই ধরনের বিভিন্ন কেস নিয়ে সামনে আসার জন্য, এগুলো নিয়ে ডিসকাস করার জন্য, এবং এটার উদ্দেশ্যই হচ্ছে যে আপনাদেরকে অ্যাসিওর করা বাংলাদেশে এই ধরনের খুবই হাই এন্ড, কমপ্লেক্স, মিনিমালি ইনভেসিভ এবং পেইনলেস মডার্ন ডেন্টিস্ট্রি এখন লেজার ডেন্টাল আপনাদেরকে অফার করছে। আপনি ডেফিনেটলি ইউ ক্যান সিক হেল্প ফ্রম আস। আমাদের অফিসের নাম্বারে ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। মাই স্টাফ উইল গেট ইন টাচ উইথ ইউ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। বাই বাই।